এই মহিলা শুধু নোংরামি নষ্টামি করার জন্য সোশ্যাল মিডিয়াতে আছে, আমাকে ঢাল বানিয়ে ব্যবহার করে ভাইরাল হয়ে এখনো দেখেন নোংরামি নষ্টামি করতেছে। ভাই সিরিয়াসলি ভাই, আবারও লায়লাদের ফেক মামলায় পুলিশের কাছে অ্যারেস্ট হলো প্রিন্স মামুন। মানে ওরে নাকি আজকের বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। দেশের আইন শ্রদ্ধা রাখি, আমি জানি দেশের আইন দেখছে। যদিও আজকে ছিল লায়লার ওর বিরুদ্ধে করা মামলাগুলো শুনানির তারিখ। আর এই দিনে সেকেন্ড টাইম অ্যারেস্ট হইতে হলো। জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহামরি খুশির কিছু না, কারণ এখানে লায়লা নাকি ওর বিরুদ্ধে আবারও একটা জিডি করে রাখে, যেটা নাকি ওরা জানতোই না। এটা একটা জিডি থেকে উৎপত্তি নন এফআইআর মামলা, এবং এই মামলার যে অভিযোগ একেবারে একটা ভিত্তিহীন অভিযোগ। ইভেন মামুন নাকি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, যার কারণে সে প্রত্যেকটা হাজিরার তারিখে কোর্টে যে হাজিরা দিয়ে আসতো। মামুন সবগুলো মামলা থেকে ইনশাল্লাহ খালাস পাবে, কারণ মিথ্যা কখনই টিকে না, সত্যের জয় হবে ইনশাল্লাহ। তারপরে নাকি লায়লার করে নতুন মামলা ওকে অ্যারেস্ট করে আজকে সরাসরি পুলিশ ভ্যানে চালান করা হয়। লাইলা উনি একের পর এক মামলা করে যাচ্ছে। আজকের যে মামলাটাই ওকে নিয়ে আসছে, এটা ক্যান্টনমেন্ট থানার একটা মামলা। যদিও এক মেয়ের করে মানে লায়লার করে মামলায় তাকে অ্যারেস্ট করা হয়, পুলিশ ভ্যানে চালান করে দেওয়া হয়, তখনও সে তার মাকে সান্ত্বনা দিতে থাকে যে আমার কিছুই হবে না। অবশ্যই মন খারাপ থাকবে, আমার মারও মন, আমার মা কান্না করতেছে, তাকে দেখে তো আমার ভিতরে চুরমুর হয়ে যাচ্ছে সবকিছু। পুলিশ ভ্যানে বসে সেম কথা বলতেছে। তবে ভাই এতটা পেইনফুল সিচুয়েশনের ভিতরে সব থেকে ফানি সিচুয়েশন ছিল মামুনের সোয়াগটা, মানে কেমনে হাত বেঁধে দাঁড়াইছে একটু দেখেন। আর সুপারম্যান স্টাইলে হাইটে হাইটে ভাইব নিয়ে যেভাবে ইন্টারভিউ দিতেছে, ভাই রে ভাই। দেখছি যে মামুনকে কিন্তু আসলে আর নিজে অ্যারেস্ট হওয়ার পরও পুলিশকে একেবারে পথ দেখায় নিয়ে যাইতেছে। বাট আমি বুঝলাম না যে লায়লার করা মামলায় মামুনকে এখনো কেন হ্যারাসমেন্ট করা হয়। বা এখানে মামুন কোনো মেয়ের সাথে ঘুরলে লায়লার নামে একটা মামলা ঢুকে দেয়। আমি এই জিনিসটা কষ্ট পেয়েছি, আমি জেলখানায় আসতেছি, মানে মামুনের নামে এদিকে একটা মামলা ঢুকে দেয়, ওদিকে সে আবার বাসায় অন্য পোলা বাসায় তার হাতে খাবার খায়। ইভেন গাড়িতে পোলা নিয়ে তার বুকের উপর মাথা রেখে ঘুরে ফিরে রাত বেরাতে, আর সময় পেলে বাল ছিঁড়ে। বাট আমি বুঝলাম না সেখানে মামুনকে কিভাবে চিট করা মামলায় এতটা হ্যারাস করতেছে। আপনাকে কেন গ্রেফতার করা হলো জানি না, আমিও জানি না। তবে আমার মনে হয় কচি পোলা খেয়ে লায়লা কচি পোলাদের সাথে এইভাবে ভিডিও করে রাত বেরাতে ঘুরে ফিরে যে ফেসবুক থেকে আর্নিং পায়, সেই আর্নিং দিয়ে মামুনের বিরুদ্ধে একটা মামলা ঢুকে দেয়। এখনো দেখেন নোংরামি নষ্টামি করতেছে ভাই। আর নতুন নতুন মামলা খেয়ে মামুন রেগুলারলি লায়লা থেকে এইভাবে হ্যারাস হইতেছে। মানে মামুনকে আজকে পুলিশ অ্যারেস্ট করছে কারণ মামুন নাকি লায়লাকে হুমকি দিছে। কোন মামলায় আপনাকে গ্রেফতার করা হয়েছে? এখানে বলা হচ্ছে যে সে নাকি তাকে মামলা তুলে নেওয়ার জন্য কি প্রদান করছে। বাট এদিকে মামুন বলতেছে আমি কখনো তাকে ফোনও দেই না, কখনো একটা সিঙ্গেল টেক্সট করি না, কিন্তু আমি নাকি হুমকি ধামকি দিয়েছি। ইভেন ওর বিরুদ্ধে একটা দুটো না, অনেকগুলাই মামলা দিছে লায়লা খালা। আপনাকে মোট কতটি মামলা দিল? মানে মেহেদি শুভকে নিয়ে ডলাডলি করতেছে, ভিডিও বানাইতেছে, সেই ভিডিও থেকে আর্নিং নিয়ে মামুনের নামে একটা মামলা ঢুকতেছে। এইটাই রেগুলার কাজ হয়েছে এখন। ঠিক বলেছো। এখন আমার কথা হলো মামুনকে আমি তার আগে করা কাজগুলোর জন্য সাপোর্ট করতেছি, বিষয়টা এমন না। তবে আগে যাই হয়েছে তা কিন্তু দুইজনের সম্মতিতেই হয়েছে। লায়লা মামুনকে সুযোগ দিয়েছে, মামুন সেই সুযোগটা নিছে এন্ড কাজে লাগাইছে। দেন সে লায়লাকে চিট করছে। বাট অনেক ঝামেলা কাহিনী করার পর মামুন যখন সেখান থেকে বের হয়ে গেছে আর অন্য একটা মেয়ের সাথে হ্যাপি আছে। আর লায়লাও আরো কয়েকটা ছেলেকে নিয়ে ডলাডলি করতেছে, ভিডিও আপলোড করতেছে আর ভিউ কামাইতেছে, সস্তা ভিউ। আর তো সেম জিনিসে মামুন যদি অপরাধী হয় তাহলে লায়লাও তো সেম অপরাধী, তাই না? লিপি ভাই, এদের টপিকটা আমি এর আগে যতগুলাই ভিডিও বানাইছি প্রত্যেকটা ভিডিওতে আমি লায়লাকে সাপোর্ট করছি। বাট সবকিছুর একটা লিমিট থাকে এন্ড একটা এক্সপায়ারি ডেট থাকে। বাট যেখানে এদের সবকিছু শেষ, মামুনের নামে লায়লা মামলা করছে, সে মামলা চলতেছে, মামুন রেগুলারলি হাজিরাও দিতেছে। মামুনের মতো হ্যাপি আছে, লায়লার মতো যা মন চাই তাই করতেছে। বাট সেখানে মামুনের নামে হুমকি ধামকি নিয়ে মিথ্যা মামলাটা দিয়ে মামুনকে হ্যারাস করার বিষয়টা আমার এখনো হজম হচ্ছে না। আর একটা ছেলেকে রেগুলারলি এমনি হ্যারাস করার বিষয়টা কখনোই সাপোর্ট করার মতো না। জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহামরি খুশির কিছু না। যদিও শেষ পর্যায়ে দেখলে মামুনকে ছাড়ে দিচ্ছে। বাট আমি মন থেকে চাই যে মামুন এইগুলো থেকে একেবারে মুক্তি পায়। আদালত আজকে শুনানি অন্তে প্রিন্স মামুনকে জামিন দিয়েছেন। ও আসলে একটা স্বাভাবিক জীবনে আসতে চাচ্ছে, কিন্তু ওর বিরুদ্ধে যে একের পর এক মিথ্যা এবং হয়রানিমূলক মামলাগুলো করতেছে, এন্ড যেখানে থাক জাস্টিসে থাকে, এসব নোংরামি নষ্টামি থেকে মুক্তি পেয়ে ভালো একটা লাইফ পায়। মামুন সবগুলো মামলা থেকে ইনশাল্লাহ খালাস পাবে, কারণ মিথ্যা কখনই টিকে না, সত্যের জয় হবে ইনশাল্লাহ। যাই হোক, ভিডিও জাস্ট এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই চ্যানেল নতুন হলে এখন সাবস্ক্রাইব করো। এই ভিডিও যদি পেজে দেখো তো ফলো করো। টাটা, গুড বাই।